মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস এটি সেই দিন যখন আমরা শ্রমিকদের অধিকার, পরিশ্রম ও অবদানের প্রতি সম্মান প্রদর্শন করি। অনেকেই জানেন না যে ইসলাম ধর্মেও শ্রম ও শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত স্পষ্ট ও সম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করে। চলুন ইসলামের আলোকে আমরা মে দিবসের তাৎপর্যকে বুঝে নেওয়ার চেষ্টা করি। ইসলামের শ্রম কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি এক প্রকার ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজ হাতে উপার্জন করে যা খায় তার চেয়ে উত্তম আহার কেউ করে না। আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন। এটি প্রমাণ করে নিজ হাতে উপার্জন ইসলামী দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তোমরা তার পারিশ্রমিক দিয়ে দাও। এই হাদিস আমাদের বলে দেয়, শ্রমিকদের প্রতি সুবিচার করা, সময়মতো এবং ন্যায্য মজুরি প্রদান করা ইসলামের একটি মৌলিক শিক্ষা। ইসলামে কাজের ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারিত হয় না, বৈধ এবং সততার সঙ্গে করা প্রত্যেক কাজেই সম্মানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গৃহস্থালী কাজ করতেন, কাপড় সেলাই করতেন, তার মানে কোনো কাজেই ছোট নয়। ইসলাম শোষণ ও অবিচারকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। মালিকের উচিত কর্মচারীর প্রাপ্য যথাসময় ও পূর্ণরূপে প্রদান করা। অন্যদিকে শ্রমিকের উচিত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। ইসলাম এমন একটি সমাজ গঠন করতে চায় যেখানে কেউ ক্ষুধার্ত না থাকে, কারো শ্রমের মূল্য নষ্ট না হয় এবং প্রত্যেকেই সম্মানজনক জীবনযাপন করতে পারে। জাকাত, সদকা, ব্যবসায়িক নীতিমালা এই সবই ইসলামের অর্থনৈতিক ন্যায় বিচারের অংশ। মে দিবস আমাদের মনে করিয়ে দেয়, ইসলামের শ্রমিকের মর্যাদা কেবল মানবিক বিষয় নয়, এটি ধর্মীয় দায়িত্ব। আসুন আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সচেষ্ট হই, যেখানে প্রতিদিন শ্রমিকের অধিকার ও সম্মান রক্ষা করা হবে।